রাশিটি নির্ণয় করো 4n পাওয়ার 1 বিয়োগ 2n পাওয়ার 0 যেখানে n সমান 1 এবং n সমান 5। প্রথমে আমরা n সমান 1 এর জন্য বের করব। আমরা রাশি যেখানে n দেখব সেখানেই 1 বসাবো। তাহলে 4 গুণ 1 পাওয়ার 1 বিয়োগ 2 গুণ 1 পাওয়ার 0। আমরা এখানে n পেয়েছি, তার পরিবর্তে 1 বসিয়েছি। প্রথমটিতেও n ছিল, তার পরিবর্তে 1 বসিয়েছি। এখন তোমাদের ধাপগুলো মনে রাখতে হবে। আমি একে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। প্রথমে প্যারেনথেসিস বা ব্র্যাকেট সমূহ, তারপর এক্সপোনেন্ট বা সূচক, তারপর গুণ ও ভাগ একই গুরুত্বের, তারপর যোগ ও বিয়োগ তারাও সমগুরুত্বপূর্ণ। আমরা প্রথমে সূচকের কাজ করব অন্যগুলোর আগে। এখানে কোনো ব্র্যাকেট নেই, তাই আমরা প্রথমে নির্ণয় করব 1 এর প্রথম পাওয়ার যা 1, কেননা যে কোনো কিছুর প্রথম পাওয়ার সেটাই হয়। আমি যদি কোনো সংখ্যা নেই তাহলে তার প্রথম পাওয়ার সমান হবে সেই সংখ্যায়। তাহলে 1 এর প্রথম পাওয়ার যার সমান 1, তাহলে এটি হবে 4 গুণ 1 বিয়োগ 2 গুণ 1 এর শূন্য পাওয়ার। এখন যে কোনো সংখ্যা শূন্য ছাড়া এর শূন্য পাওয়ার যার সমান হবে 1। এখন আমি যদি বলি x এর শূন্য পাওয়ার সমান কি এবং বলি x সমান 0 নয়, তাহলে x এর শূন্য পাওয়ার মানে কি? তুমি সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে এটা সমান 1। আমি শূন্য ছাড়া বলেছি কারণ আমি যদি শূন্য দেই তাহলে 0 এর শূন্য পাওয়ার সমান অসীম। আবার আমরা একে অসংজ্ঞায়িতও ধরতে পারি। পরে কোনো এক ভিডিওতে দেখাবো কেন একে অসংজ্ঞায়িত ধরা যায়। কারণ 0 এর সকল ঘাতের মান 0, আবার কোনো কিছু এর ঘাত 0 হলে তার মান 1 হয়। এই দুই ঘটনারই যুক্তি আছে। তাহলে এখানে আছে 1 এর শূন্য পাওয়ার যা হবে 1। অন্য সংখ্যা শূন্য ছাড়া সব সংখ্যায় শূন্য পাওয়ার হবে 1। তাহলে 4 গুণ 1 যা হলো 4 বিয়োগ 2 গুণ 1 হলো 2। তাহলে 4 বিয়োগ 2 সমান হবে 2। এখন একই অঙ্ক করব যেখানে n সমান 5। তাহলে হবে 4 গুণ 5 এর 1 পাওয়ার বিয়োগ 2 গুণ 5 এর শূন্য পাওয়ার। একইভাবে 5 এর 1 পাওয়ার সমান হবে 5। এটা সমান হবে 5। আমি অন্য রঙে করছি। 5 এর 1 পাওয়ার সমান হবে 5 আর 5 এর শূন্য পাওয়ার সমান হবে 1। তাহলে রাশিটি আছে 4 গুণ 5 বিয়োগ 2 গুণ 1, অথবা 4 গুণ 5 হলো 20 বিয়োগ 2 গুণ 1 যা সমান 2, এবং এটা সমান হবে 18। আমাদের সমস্যা সমাধান হয়ে গেল তাহলে।